সিটাগুলি মারায় ইয়া আমরা কইতাম পারছি না হে পয়লা মারছে তীর লইয়া কইছে এরপরে তা দেওয়া লইয়া আইছে রান্দা লইয়া আইছে এরপরে বাড়ি গেছে দেওয়া লইয়া সিটাগুলি লইয়া বন্দুক লইয়া বাড়ি গেছে কয়েকটা রাউন্ড মারছে করে পরে আমরা ছাত্র প্রায় হয়েছে আমার আঙ্গুল পৌঁছে ইয়া আরো অনেক ছাত্র আহত হয়েছে ছাত্র প্রিন্সিপাল যেহেতু গাড়ি করছে তাদেরকে পুরো রাস্তা সম্ভবত সেনাবাহিনী হাঁটিয়ে নিয়ে যাওয়ার এখানে চেষ্টা করতেছে, গাড়ি দিয়ে নিয়ে যাচ্ছে না। আপনারা দেখতে পাচ্ছেন তাদেরকে নিয়ে যাচ্ছে এবং এখানে মানুষের ঢল দেখতে পাবেন আপনারা। অসংখ্য মানুষ এই দৃশ্যটি দেখার অপেক্ষা আসলে বসেছিল। তারা দেখার অপেক্ষায় বসেছিল যে কিভাবে সন্ত্রাসী চাঁদ মিয়া এবং তার যে সাঙ্গপাঙ্গ আছে, তাদের যে সন্ত্রাসবাদ আছে, এগুলোকে এলাকা থেকে নির্মূল করা হয় এবং মানুষ এই দৃশ্যটি দেখার জন্য অনেকক্ষণ যাবত অপেক্ষা করতেছিল। এবং শেষমেশ আমরা জানি চাঁদ মিয়াকে এখানে একটি বাড়িতে, পিছনের বাড়িতে গিয়ে সে লুকিয়ে পড়েছিল, সেখান থেকে তাকে গ্রেফতার করা হয়েছে এবং সেনাবাহিনীর হাতে তুলে দেওয়া হয়েছে। আমরা আপনাদেরকে জানিয়ে রাখি আজকের ঘটনাটির মূল সূত্রপাত হয় মূলত এখানে, যখন মাদ্রাসার একটি রাস্তা রয়েছে আমাদের এলাকায়, শেরপুরে একটি মাদ্রাসা রয়েছে আল ফালাহ জামিয়াতুল ফালাহ মাদ্রাসা নামে। এইখানে যখন মাদ্রাসায় একটি রাস্তা রয়েছে, রাস্তার ড্রেনে যখন পানি পড়ে তখন চাঁদ মিয়া সেখানে বাধা দেওয়ার চেষ্টা করে। এই পানি নিয়ে যখন বিভিন্ন ধরনের কথাবার্তা ডাক বিতরণটা শুরু হয় হুজুরদের সাথে, তখন আমাদের মায়ের মুরব্বীরা বলেন যে আমরা এই বিষয়টা সুরাহা করে দিব, সমাধান করে দিব। আজকে সকাল 11টার সময় বসার কথা ছিল, কিন্তু তার আগেই চাঁদ মিয়া এবং তার গং বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র নিয়ে হুজুরদের উপরে ঝাঁপিয়ে পড়ে এবং বলে যে আজকে তোদের লাশ আমরা বিছিয়ে দেবো। বিভিন্ন ধরনের হুমকি দামকি থাকে, এতে কি ঘটনার সূত্রপাত সৃষ্টি হয় এবং সাধারণ জনতা তারপরে একে একে এগিয়ে আসে এবং চাঁদ মিয়ার বিরুদ্ধে তারা সবাই ফুসলে ওঠে। এবং এই মুহূর্তে আপনার তোর ভিতর দেখো, তোর ভিতর উত্তর দেখো। এই মুহূর্তে সেনাবাহিনী দেখতে পাচ্ছেন আপনারা, সেনাবাহিনী আছে। চাঁদ মিয়ার বাড়িতে এখন তৌহিদি জনতা, সাধারণ জনতা সবাই একসাথে। তারা আজকে বুট থেকে খুব সকাল থেকে আমাদের আল ফালাহ জামিয়া মাদ্রাসার কোমলমতি একদম ছোট ছোট স্টুডেন্ট হল হুজুর, এরার সাথে মাইর ফোর্সে আমি নিজে ভিডিও করছি। তার কাছে দেশীয় অস্ত্র আসলো, বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র, বন্দুক সহ সবকিছু আসিল। ইভেন আমি ভিডিও করে চান্দর ফাঁস আলমে আমার ট্রেড দিছে। এখন সেনাবাহিনী পুলিশ সবাই আইসে, তৌহিদি জনতা মিল্লা তার বাড়িঘর উচ্ছেদ কথা মানুষ কইরা, এটা অবৈধ দখলদার বাড়িঘর। না 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 না, আপনারা দেখতে পাচ্ছেন এখন এখানে পুলিশ প্রশাসন অনেক আগে আসছে, কিন্তু তাদেরকে নিয়ন্ত্রণে আনতে পারে নাই। তারা দেশীয় অস্ত্রশস্ত্র সহ পুলিশের উপরে পর্যন্ত হামলা করার হুমকি দিয়েছে, মানুষের উপর তো হামলা করেছেই। এর ভিত্তিতে এখন সেনাবাহিনীকে এখানে খবর দেওয়া হয়েছে, সেনাবাহিনী আসছে এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। ইতিমধ্যে দেশে অনেকগুলো অস্ত্র উদ্ধার করা হয়েছে, সিটাগুল্লি বন্দুক যেটা আছে এটা সহ বিভিন্ন ধরনের রামদা এবং তীর, ধনুক ইত্যাদি দেশীয় অস্ত্র, এগুলো তাদের বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন সাধারণ মানুষ তাদের পুরো বাড়ি ঘিরে ফেলছে। সবার প্রশ্ন একটাই যে তাদের এত বড় বাড়ি দখলদার করে এতদিন ধরে এখানে চাঁদ মিয়া টিকে আছে কিভাবে? কেউ কি এর বিরুদ্ধে কথা বলে না বা কেন এর বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হয় না? এছাড়া এখানে
আপনারা সবাই এই মুহূর্তে যেমনটা দেখতে পাচ্ছেন, সানমিয়া এবং তার সাথী গংকে সেনাবাহিনী ধরে নিয়ে গেছে। যদিও নেটওয়ার্ক সমস্যার কারণে আমি পুরোটি ভিডিওটি লাইভ করতে পারিনি, কিন্তু আমার কাছে ভিডিও ক্লিপ রয়েছে, তার পরবর্তীতে আমি ফেসবুকে আপলোড করে দিব। কিন্তু এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন সানমিয়াকে গ্রেফতারের পর সেনাবাহিনী এখান থেকে নিয়ে গেছে এবং সাধারণ জনতার দাবি উঠেছে এখানে সন্ত্রাসবাদ এবং এই ধরনের দখলদার কোনো ফ্যামিলির যাতে জায়গা দেওয়া না হয়, মানুষ যাতে তাদেরকে আর আশ্রয় না দেয়, এখান থেকে তাদেরকে উচ্ছেদ করার কথা বলা হচ্ছে। এখানে কি পবিত্র মাদ্রাসা রয়েছে, কবরস্থান রয়েছে, এখানের পাশেই তারা বিভিন্ন ধরনের অনৈতিক কার্যকলাপ করে থাকে। রাত্রিবেলা বিভিন্ন ধরনের মাদক সহ বিভিন্ন ধরনের অনৈতিক কাজ যা করে থাকে, এগুলো থেকে এলাকার মানুষ পরিত্রাণ চায়। তো আপনারা এমনটা দেখতে পাচ্ছেন, এখন সাধারণ মানুষ সবাই মিলে দাবি তুলছেন যাতে তাদেরকে এখান থেকে উচ্ছেদ করা হয়। আপনারা দেখতে পাচ্ছেন সন্ত্রাসী সানমিয়ার গ্রেফতার কার্যক্রম পরবর্তী কার্যক্রম সমূহ, অর্থাৎ তাকে গ্রেফতার করে এখান থেকে সেনাবাহিনী তার দুজন দুশোর বারোটি গুন্ডা সহ এখান থেকে গ্রেফতার করে নিয়ে গিয়েছে। সাধারণ জনতা সবাই মাদ্রাসার পক্ষে, এলাকার যাতে দুর্নীতি না হয় সেই লক্ষ্যে সবাই একসাথে ছিল। আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন, এখন সাধারণ জনতার একটাই দাবি তাদেরকে এই এলাকা থেকে উচ্ছেদ করে দেওয়া। এই ধরনের সন্ত্রাসবাদ, সন্ত্রাসী, এই ধরনের দখলদার ফ্যামিলি, এই ধরনের যারা মানুষকে কথায় হুমকি দেয়, মানুষকে ভয়ে রাখে, তাদেরকে এই এলাকায় আর জায়গা দেওয়া হবে না, এমনটাই সবার দাবি।